हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल बांग्लाয় बिजनेस। तो आज के ভিডিওটাতে ডিসকাস করব ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি ক্যারিয়ার। নাও ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি অ্যাজ দ্য নেম সাজেস্ট, বুঝতেই পারছো এই ক্যারিয়ারটা বেসিক্যালি ইজ ইন হেলথ কেয়ার সেগমেন্ট। আর যারা ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্ট হয় তারা কিন্তু হসপিটালে আইসিইউর ভেতরে কাজ করে। তো এটা একটা এমন ক্যারিয়ার যেখানে তুমি হসপিটালের ভেতরে কাজ করবে জাস্ট লাইক এ ডক্টর, বাট সেখানে তোমাকে নিটও দিতে হচ্ছে না, সেখানে তোমাকে এমবিবিএস ও করতে হচ্ছে না। Your roles and responsibilities is as important as equivalent as that of a doctor. Now, critical care technology এখানে বেসিক্যালি কাজটা তোমাকে কি করতে হবে তো বোঝার চেষ্টা করো। দেখো, যত আমাদের মেডিকেল সায়েন্স ডেভেলপ হচ্ছে তত বেশি মেডিকেল সায়েন্সের ডিপেন্ডেন্সি আসছে অন টেকনোলজি। লাইক এখন তোমরা দেখবে যদি কোনো একটা আইসিইউ সেটআপে চলে যাও, সো দেয়ার আর হিউজ নাম্বার অফ মেশিনস অ্যান্ড এভরিথিং ইজ কন্ট্রোলড বাই দ্য মেশিন। যে কোনো একটা সার্জারি হচ্ছে, যে কোনো একটা কমপ্লেক্স প্রসিডিওর হচ্ছে লাইক ডায়ালিসিস, সিটি স্ক্যান, এন্ডোস্কোপি, এভরিথিং কিন্তু করা হচ্ছে খুব হাই কাট টেকনোলজি দিয়ে। সো কনসিডারিং অল দ্যাট, সবকিছু তো একজন ডক্টরের পক্ষে সম্ভব না করা, কিংবা একজন নার্সের পক্ষেও সম্ভব না, ইনফ্যাক্ট সেটা তাদের ডিউটিও না। সো বেসিক্যালি এই জিনিসগুলো টেক কেয়ার করা, দ্য টেকনোলজি পার্ট ইন দ্য আইসিইউ, এটা ডিউটি হয়ে যায় একজন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্টের। এছাড়াও কিন্তু অনেকগুলো কাজ থাকে অ্যাজ এ ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্ট, তোমরা সেগুলো করতে পারবে। নাও আমি তো বলবো দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট কেরিয়ার সেগমেন্ট যদি তুমি হেলথ কেয়ার সেগমেন্টে নিজের কেরিয়ার বানাতে চাইছো। ইন দ্যাট কেস, অ্যান্ড ইফ ইউ আর এ নিট ড্রপ আউট, নিট হয়তো তুমি অনেকবার অ্যাপিয়ার করেছো বাট কোয়ালিফাই করতে পারোনি, স্টিল ইউ ওয়ান্ট টু ওয়ার্ক ইন এ হসপিটাল সেগমেন্ট, ইন আইসিইউ সেগমেন্ট, go for critical care technology. And also if you want to pursue a career in health segment but you do not want to become a doctor, or you are a mediocre student, যে হয়তো তুমি বুঝতেই পারছো যে নিট কোয়ালিফাই করাটা খুব একটা ডিফিকাল্ট জিনিস, সেটা তুমি করতে পারবে না। ইন দ্যাট কেস অলসো কোনো দরকার নেই যে নিট কোয়ালিফাই তোমাকে করতেই হবে, তোমাকে একজন ডক্টর হতেই হবে। ডক্টর না হয়েও কিন্তু তুমি আজকের ডেটে এরকম অনেকগুলো কেরিয়ার সেগমেন্টস আছে যেখানে কিনা হসপিটালের মধ্যেই কাজ করতে পারবে as equivalent to that of a doctor. So critical care technology এই কোর্সটা নিয়ে কিভাবে তোমরা নিজের কেরিয়ার স্টার্ট করবে, ফার্স্ট অফ অল তো ইউ হ্যাভ টু বিকাম এ পিসিবি স্টুডেন্ট, মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, এটা তোমার থাকতে হবে। সো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এটা যদি তোমার থেকে থাকে তাহলে ইন দ্যাট কেস তুমি যেটা করতে পারো, আফটার ক্লাস 12 জেনপ্যাস ইউজি এক্সামটা দিতে পারো। জেনপ্যাস ইউজি যে এক্সামটা, সেটা বেসিক্যালি একটা প্যারামেডিক্যাল কোর্স এক্সাম, যেখানে বিএসসি নার্সিং, বিএসসি ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, বিএসসি অপটোমেট্রি, বিএসসি ফিজিওথেরাপি, এরকম অনেকগুলো কোর্সেস কিন্তু করানো হয়। সো ডিপেন্ডিং আপন ইউর র্যাঙ্ক, জেনপ্যাস ইউজিতে তোমার কিরকম র্যাঙ্ক হবে তার উপর ডিপেন্ড করবে তুমি কোন কলেজে পাবে। প্রচুর গভর্নমেন্ট কলেজ যেগুলো আছে আর কি, যেখানে মেডিকেল সায়েন্স পড়ানো হয়, তো ম্যাক্সিমাম সব গভর্নমেন্ট কলেজেই আজকাল কিন্তু ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি এই কোর্সটাও করানো হয়। অবভিয়াসলি জেনপ্যাস ইউজিতে যদি তোমার র্যাঙ্ক ভালো থাকে তাহলে তুমি গভর্নমেন্ট কলেজে চান্স পেয়ে যাবে, অ্যান্ড জেনপ্যাস ইউজিতে যদি তোমার র্যাঙ্কটা পেছনের দিকে থাকে, ইন দ্যাট কেস তুমি প্রাইভেট কলেজেও চান্স পেয়ে যাবে। প্রাইভেট কলেজের মধ্যে অনেকগুলো হসপিটালস রয়েছে যারা এই কোর্সটা অফার করে, প্লাস অনেকগুলো এরকম প্রাইভেট যারা মেডিকেল কলেজ আছে তারা অফার করে, যেরকম কেপিসি মেডিকেল কলেজ, জেএনএম মেডিকেল কলেজ, হসপিটালের মধ্যে টাটা মেডিকেল সেন্টার, চার্নক হেলথ কেয়ার, অ্যাপোলো হসপিটালসের একটা নার্সিং স্কুল আছে, সেখান থেকেই তোমরা করতে পারো ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি। এছাড়াও ব্রেনওয়্যার ইউনিভার্সিটি, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, RKMSP মানে রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠান যে নার্সিং স্কুল আছে সেখানে, এরকম অনেক জায়গা কিন্তু এই কোর্সটা করানো হয়। যে কোনো জায়গা থেকে এই কোর্সটা তুমি করতে পারবে। হ্যাঁ, যে কোর্সটা করতে গেলে মেন হচ্ছে তোমাকে জেনপ্যাস ইউজি এই এক্সামটা দিতে হবে, এই এক্সামটাতে কোয়ালিফাই করতে হবে। অ্যান্ড এই এক্সামটা বিলিভ মি, এটা কিন্তু অ্যাজ কম্পেয়ার টু নিট অনেক ইজি। সো নিট কোয়ালিফাই করতে যেই ধরনের পরিশ্রম করতে হয়, পড়াশুনো করতে হয়, যেই ধরনের ডেডিকেশন দরকার হয়, এইটার জন্য কিন্তু অত ডেডিকেশন, অত পরিশ্রমের দরকার হয় না। যে কোনো মিডিওকার স্টুডেন্ট যদি তুমি হয়ে থাকো তাহলে কিন্তু তুমি খুব ইজিলি জেনপ্যাস ইউজি এক্সামটা ক্র্যাক করতে পারবে। সো ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজির যে কোর্সটা হয় ওটা কোনো জায়গায় 3 ইয়ার্স কোর্স, কোনো জায়গায় 4 ইয়ার্স কোর্স। নাও ডিপেন্ডিং অন দ্য ইউনিভার্সিটি, ডিউরেশন অফ দ্য কোর্স। এটার পরেও কিন্তু তুমি এমএসসি ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি আছে, পিজি ডিপ্লোমা ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি আছে, ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি নিয়ে ইনফ্যাক্ট তুমি পিএইচডিও করতে পারো। অনেক হায়ার স্টাডিজের জায়গাও কিন্তু এখানে থাকছে, সেটা অবভিয়াসলি তুমি কনসিডার করতে পারো আফটার কমপ্লিটিং বিএসসি ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি। আফটার কমপ্লিশন অফ ইয়োর কোর্স যেটা তোমাকে করতে হবে, যে কোনো হেলথ কেয়ার কোর্স কমপ্লিট করে যেটা করতে হয়, দ্যাট ইজ ইন্টার্নশিপ। এখানেও সেরকমই থাকবে, একটা ইন্টার্নশিপ থাকবে। সেই ইন্টার্নশিপটা কমপ্লিট করার পর অফকোর্স তোমরা জব পাবে।
জবে যে স্যালারিটা হবে তোমরা জেনারেলি যেটা জিজ্ঞেস করে থাকো 4 to 5 lakhs পার অ্যানাম এক্সপেক্ট করতে পারো। স্টার্টিং স্যালারি আমি বলছি, অবভিয়াসলি উইথ এক্সপিরিয়েন্স স্যালারি সবসময় বাড়তে থাকে এই ফিল্ডটাতে। হেলথ কেয়ার ফিল্ডে যত এক্সপিরিয়েন্স বাড়বে তত তোমার ইনকাম বাড়বে, এটা মনে রাখবে। যখন তুমি ইনিশিয়ালি জয়েন করতে যাবে সেখানে কিন্তু স্যালারিটা অবভিয়াসলি কম হবে, জাস্ট লাইক এনি আদার প্রফেশন। স্যালারির সাথে সাথেও যেখানে হয়তো তুমি কোনো একটা হসপিটালে এমপ্লয়েড থাকলে তার বাইরেও কিন্তু তুমি ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি ওয়ান্স শিখে গেলে অনেক কিছু কাজ করে নিতে পারবে, লাইক ডায়ালিসিস অ্যান্ড অল। সেটা তোমার ফ্রিল্যান্সিং এ তুমি করতে পারো, তুমি 2-3টে হসপিটালের সাথে অ্যাটাচ থাকতে পারো, অনেকগুলো কাজ করার সুযোগ তোমার কাছে থাকবে। অ্যান্ড ইনফ্যাক্ট যারা ফরেনে গিয়ে কাজ করতে চাইছো, সবসময় এটা মনে রাখবে হেলথ কেয়ার ওয়ার্কার্স এর ডিমান্ড কিন্তু ফরেন কান্ট্রিজে খুব হাই। সেটা মিডল ইস্টার্ন কান্ট্রিজ লাইক দুবাই, সৌদি আরবিয়া, সেখানে ইউরোপিয়ান কান্ট্রিজ, আমেরিকান কান্ট্রিজ, প্রত্যেকটা কান্ট্রিতে কিন্তু হেলথ কেয়ার ওয়ার্কারের প্রচুর প্রচুর ডিমান্ড আছে। সো যদি এরকম একটা কিছু নিয়ে পড়াশোনা করো, সেটা ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি হতে পারে, সেটা বিএসসি নার্সিং হতে পারে, সবসময় মনে রাখবে যে পেপার প্রসেসিং হয় যে কোনো ফরেন কান্ট্রিতে গেলে তুমি কিন্তু ফার্স্ট প্রায়োরিটি পাবে অ্যাজ কম্পেয়ার টু এনিবডি। যদি তুমি হেলথ কেয়ার ওয়ার্কার হয়ে থাকো, হেলথ কেয়ারে তোমার যদি কোয়ালিফিকেশন থাকে, তোমার প্রায়োরিটি কিন্তু ফার্স্ট হবে। সেটা তুমি জব করতে চাইলে সেখানে জবও করতে পারবে, সেখানে চাইলে তুমি হায়ার স্টাডিজও করতে পারবে। হোপফুলি ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি নিয়ে যতটুকু তোমাদেরকে আমার বলার ছিল আমি এই ভিডিওটাতে বলে দিয়েছি, কভার করে দিয়েছি। কিছু যদি তোমাদের আরো জিজ্ঞাসা থাকে সেটা প্লিজ একটুখানি কমেন্ট সেকশনে লিখে জানাবে, অবভিয়াসলি আমি সেটা রিপ্লাই দিয়ে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।